ভাই রে ভাই, এলাকার পোলাপান এটা কি করলো রে ভাই বলেন তো? আচ্ছা, ফুটবল খেলতে এসে যদি মাছ ধরার ব্যাপারটা দেখেন তাহলে আসলে এটা ইউনিক মনে হয় আমার কাছে। আমি আপনাদের পুরো ঘটনা খুলে বলি, তাহলে বুঝবেন। বিষয় হচ্ছে, পোলাপান রাস্তা দিয়ে যাইতেছিল ফুটবল খেলতে। এই দেখেন, ফুটবলটা চোখের সামনেই দেখতে পারতেছেন। তো তাদের চোখে হঠাৎ পড়লো যে পাট ক্ষেতের ভিতরে এত খলখলায় কি। ওরা লক্ষ্য করলো যে পাট ক্ষেতের ভিতরে অনেক প্রকার মাছ দৌড়াদৌড়ি করতেছে। এই কারণে যে গতকাল রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে মাছের একটু মোটামুটি প্রভাব বাড়ছে। তো পাট খেতে মাছ যখন দৌড়াদৌড়ি করতেছিল পোলাপানের, তো এটা দেখে তো তাদের মাথা খারাপ। ওদের কথা হলো, আজকে আমরা ফুটবল খেলবো না, আজকে আমরা মাছই মারবো। তো গ্রামের মাছ মারার তো জানেন বিষয়টা মজাই আলাদা। দেখেন, এক একজন করে নেংটি পড়ছে, জালেরও ব্যবস্থা করছে, জাল দিয়ে ফাঁদ পাতছে, এবং প্রতিটা শতে শতে মনে করো যে মাছ আসতেছে, দেশি মাছ, এবং সেগুলো ধরা পড়তেছে, আবার সেগুলো রাখতেছে। তো ফুটবলকে পিছনে রেখে এখন তারা মাছের দিকে ফোকাস দিচ্ছে। যে তাদের কথা হলো, আমরা মাছ খাবো, দেশি মাছ খাবো। আর এক একজন করে দেখতে যাইতেছে। এই যে আর এক যে দাওয়ানি গেল মাছ মারা দেখবে, সেও কিন্তু আমি দেখে আসছি ওই রাস্তার এক সাইডে, ও কিন্তু মাছ মারতেছিল। তো ওর ওখানে সুবিধা মনে হয়নি সম্ভবত, এইদিকে আবার চলে আসছে। যে যদি এখানে সুবিধা না হয়, ওই জাল আবার সে এখানে নিয়ে আসবে, তাহলে সে দুইটা মাছ পাইতে পারে। তো আমার কথা হলো, ফুটবল খেলতে এসে যদি মাছ মারার বিষয়টা, এটা আসলে সত্যি অসাধারণ। আর গ্রামগঞ্জের এইরকম দৃশ্য অনেকেরই মন কাড়বে। প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই 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 শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর এটা আসলে আমি সবসময় ক্রিকেটের ভিডিও দেই, তো এই ভিডিওটি ইউনিক লেগেছে, এই জন্য আমি শেয়ার করছি ভাইয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুঁটি মাছ নাই।